দেখেন তো এটা কি চিনেন নাকি? সকাল সকাল বাসায় কিনে ফেললাম এই থানকুনি পাতা। তো আজকে এই থানকুনি পাতা দিয়েই একটা রেসিপি তৈরি করে ফেলবো। যেহেতু সিজনটা না ঠান্ডা না গরম, এই মুহূর্তে কিন্তু সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আর এই যে পাতাটা দেখছেন, এখানে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়াবেই, সাথে সাথে আপনার চুল পড়া রোধ করবে, সর্দি কাশি ঠান্ডাজনিত যত সমস্যা এবং পেটের অসুখ সারাতেও এই থানকুনি পাতা বেশ কার্যকর। তো আমি এগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। আর যে অনেক ময়লা ছিল শাকগুলোতে, এখন ভালো করে ধুয়ে নিব। ধুয়ে শুধু মাঝখান দিয়ে একটা ফালি করে নিয়েছি। এত ছোট ছোট পাতা যে অনেকগুলো কাটাও যায়নি। তো প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসন দিয়ে আজকে এটা তৈরি করব। এরপরে অল্প একটু পরিমাণে আটা দিয়েছি। এরপরে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিব হলুদের গুঁড়া। এখানে বেশি মশলা অ্যাড করব না। ছোটবেলায় আমাদের কোনো সমস্যা হলে এই থানকুনি পাতা কাঁচাই বেটে আমাদের খাওয়ানো হতো। আসলে এইসব ভেষজ জিনিসগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর এগুলো তো সার থাকে না, যেহেতু বাড়ির আনাচে কানাচে গ্রামের দিকে এটা হয়ে থাকে, তো সার দেওয়ার তো প্রশ্নই আসে না। দেখেন আমি এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর জল দিতে দিতে না একটু জলের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে। কি করব, তো বেসন না দিয়ে এবার আমি একটু আটা দিয়ে দিয়েছি। ভালো করে মেখে নিচ্ছি। তো দেখেন এখন কিন্তু একদম ঠিকঠাক মাখানোটা পারফেক্ট হয়েছে। মানে আমি এখন এটাকে যে কোনো শেপ দিতে পারবো। তো এই যে মেখে রেখেছি, আর হাতে এত কম সময় ছিল, বিশ্বাস করেন আমি এটা 10 মিনিটের মধ্যে তৈরি করে ফেলেছি। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। এবার তেলটা দেখেন ঠিকঠাক গরম হয়েছে কি না এটা চেক করার জন্য প্রথমে একটা দিলাম, আর এই কড়াইতে লেগে যেতে পারে, তার জন্য দেখলাম যে না ঠিকঠাক আছে। এখন বাকিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন তো রোজার সিজন, ইফতারের টেবিলেও কিন্তু আপনারা এরকম শাকের পাকোড়া দেয় অনেকে, এভাবে দিতে পারেন। আর বাচ্চারা কিন্তু এই শাকটা খেতে চায় না, একটু তিতা ভাব থাকে। আর এভাবে করলে কিন্তু কোনো এটা তিতা মনেই হয় না, আর এত ভালো লাগে। তো চুলার জালটাকে লোতে রেখে এগুলো সবগুলো ভেজে নিচ্ছি। শাক দিয়ে যে পাকোড়া তৈরি করেন তার বদলে থানকুনি পাতা দিয়ে এভাবে তৈরি করতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আসলে যে এইভাবে করলে কেউ বুঝবেও না, আর সবাই কিন্তু খাবে এই খাবারটা। তো এই যে এখন এগুলো যেগুলো ভাজা হয়েছে সেগুলো উঠিয়ে ফেলবো। আমাদের ঘরে সবাই কিন্তু এই জিনিসটা বেশি পছন্দ করে। চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু কয়েকটা খাওয়াও শেষ। তো এই যে ভেজে ফেললাম। আর দেখলেন তো কত শর্টকাটেই তৈরি হয়ে গেল থানকুনি পাতার পাকোড়া। এবার ইফতারির টেবিলে এরকম একটা স্বাস্থ্যকর রেসিপি রাখতেই পারেন আপনারা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন আমি এখান থেকে একটা ভেঙে দেখাচ্ছি। যেহেতু বেসন দিয়ে করা, একদম মচমচে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। এই যে দেখেন ভিতরের অবস্থা। তো আজকে এই পর্যন্তই।